ঘুষের টাকা গুনে গুনে নেয়ার পরই ফাইলের দিকে নজর দেন শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেড BISF এর সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন। এমন অসংখ্য অনিয়ম আর দুর্নীতির অভিযোগের সত্যতা অনুসন্ধানে BISF-এ সময় সংবাদ। শুরুতেই প্রকাশ্য দিবালোকে সিরামিক পণ্য পাচারের চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। সারা দেশে ঠিকাদারের মাধ্যমে পণ্য পাঠানোর কথা থাকলেও ট্রাক ভর্তি সিরামিক পণ্য কোথায় যাচ্ছে তা জানেনই না ঠিকাদাররা। আজকে না, শুধু কোনো সম্পর্কে আমি কিছু জানি না। এখানে ট্রাক থাকে, ট্রাক আসে, ট্রাক যায়, কে ট্রাক নেয়, কার ট্রাক যায়, কোন মাল কোথায় যায়, এগুলো আমি জানি না। এই বড় বড় মন্ত্রণালয় এইভাবে চেয়ারে বসে তারা টাকা হাতিয়ে নিচ্ছে, তাহলে আমরা কিভাবে দাঁড়াবো বলেন? কথা বলতে গেলে বন্ধ করে দেয়া হয় গোডাউনের দরজা। ক্যামেরা অফ করেন প্লিজ, পারমিশন ছাড়া। আপনি আমার সাথে ক্যামেরা বন্ধ করতে তেরে আসেন নিরাপত্তা কর্মকর্তা হুমায়ুন কবির। বাধা দেন মামুন সহ অভিযুক্ত কর্মকর্তার দপ্তরে যেতেও। আপনাকে আমার বোঝার দরকার নেই, ক্যামেরা অফ করেন, আমি আপনাকে বারবার বলতেছি। সেই বাধা অতিক্রম করে পৌঁছালেও ততক্ষণে পালিয়ে যান অভিযুক্তরা। তবে মুঠোফোনে নিরাপত্তা কর্মকর্তা হুমায়ুন কবিরকে নির্দেশনা দেন সাংবাদিক ম্যানেজার। আপনাদের ম্যানেজ করার জন্য। এবার কথার মাঝে গোমর ফাঁস করতে শুরু করেন হুমায়ুন নিজেই। বলেন, সরকারি অর্থে উৎপাদিত সিরামিক পণ্য সামান্য কিছু অর্থের বিনিময়ে কিভাবে পাচার করেন নিজেরাই। 1 লাখ টাকার একটা মাল কারখানা থেকে বের হয়ে যায়, সিকিউরিটি গার্ডে 100 টাকা দেয়। উৎপাদিত পণ্য পাচার হওয়ায় মূলত লাভের মুখ দেখছে না BISF। তবে প্রতি বছর লাভ ও বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে শিল্প মন্ত্রণালয় থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন BCICর থেকে অর্থ নিচ্ছেন তারা। এমন অনিয়ম দুর্নীতি সম্পর্কে জানতে এবার BCIC ভবনে সময় সংবাদ। তবে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফজলুর রহমান। দেয়া হয়নি অর্থ প্রদানের তথ্য। বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেড BISF-এর অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি শিল্প মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান BCIC। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।